ইরান ইসরায়েল আমেরিকার আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেমনই একটি ক্ষেপণাস্ত্র কেড়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিক সালেহ আহমেদের জীবন। সালেহ আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে কাসেম ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানির পানির গাড়ি চালাতেন। পেশাগত দায়িত্ব পালনের সময় আকাশ থেকে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারান তিনি। সালেহ আহমেদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজী টেকে এলাকায়। জীবিকার তাগিদে তিনি ২৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটাচ্ছেন। ৩ ছেলে ও ১ মেয়ের বাবা সালেহ আহমেদের এক ছেলে থ্যালাসেমিয়া রোগী, অসুস্থ তার স্ত্রীও। এরই মধ্যে সালেহ আহমেদের এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে বড়লেখায়। ইরানের মিসাইলে আমার আব্বার গাড়ি উঠে পড়ে, তারপরে আব্বা পিছনের দিকে গাড়ি মিসাইলটা যায়, যার আব্বার আঘাত দেয় পিছনে, গাড়ির মধ্যে একটা আঘাত দেয়, গালের মধ্যে আরেকটা আঘাত দেয়, পাওয়ার মধ্যে আরেকটা আঘাত দেয়। আমার আব্বা সব ৩ জন ছিল, তো আমার আব্বা নিহত হয়েছেন আর 2 জন আহত হয়েছে। আমার দাবি হইল সরকারের কাছে যে আমার আব্বার তাড়াতাড়ি মরদেহ পাই। ছেলে আছে সবাই বাকরুদ্ধ, ওনার মৃত্যুতে সবাই বাকরুদ্ধ। এখন ওনারা যে হাঁটাঘাটা করবে এরকম কোনো সিচুয়েশন নাই। ওনারা চাচ্ছে যেহেতু প্রবাসী মন্ত্রণালয় এখানে আছে, প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সরকারের মাধ্যমে সরকারি খরচে ওদের লাশটুকু ওদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। শোকাহত স্বজন ও পরিবারের এখন একটাই চাওয়া, সরকারি ব্যবস্থাপনায় নিহত সালেহ আহমেদের মরদেহটা যেন অন্তত দেশে আনার ব্যবস্থা করা হয়। যার কারণে আমরা বিশেষ আতঙ্কিত, আর তার পরিবারের সবাই একমাত্র খাদ্যার আটা মানুষ সরকারি পক্ষতা কি, আর যদি কিছু সাহায্য সহায়তা পাওয়া যায় সে আরো বেশি ভালো, আর কিভাবে আনা যায় ওটা তো বেশি করিয়া আমরা আবেদন করছি। ওনার সম্বন্ধে অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। সে এই ফ্যামিলির মূল গার্জিয়ান ছিল, তারা ভাই বোন বাক্কা কয়েকজন, তো এটা অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। তার নাম হইল কি সালেহুদ্দিন। এমনি সালেহুদ্দিন নামে আমরা চিনি থাকতে ভেতরে আর কিছু তাহলে কইতে পারি না। তো অবশ্যই ফ্যামিলির পূজা তো অতদিন ফ্যামিলি টানছে, সেখানে মারা গেছে। যদি রাস্তা আনার সরকারিভাবে কোনো উদ্যোগ দেওয়া হয় তাহলে অত্যন্ত ভালো হবে, তার সবাই উপকৃত হবে। আমাদের তো অনেকটা খারাপ লাগছে। আমার নিজের মামা, কিছু বলার মতো আমাদের বাসা নেই। এটুকুই বলবো যে আমরা সরকারি সহযোগিতায় আমরা লাস্টটুকুর ফিরত চাই। এদিকে বাহরাইনে ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটির সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মারা গেছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের মোহাম্মদ তারেক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আহত হয়েছেন আরও অন্তত 7 বাংলাদেশি শ্রমিক। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ফ্লাইট চালু হলেই নিহত 2 জনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।